19 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া শ্রীমা ভবন সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে ঝামেলা। ঘটনায় আহত হলেন এক মহিলা। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. 2022 সালে অভিলাষ কুমার নামে এক ব্যক্তি এলাকায় বাড়ি কিনে থাকছেন। কয়েক মাস পরই তার সঙ্গে স্থানীয়দের ঝামেলা শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, অভিলাষ কুমারের বাড়ির সেফটি ট্যাঙ্কের জল ড্রেনে ফেলা হয়, যার জেরে গোটা এলাকায় দুর্গন্ধের সৃষ্টি হয়। মঙ্গলবার ফের সেফটি ট্যাঙ্কের নোংরা জল ড্রেনে ফেলা হলে কাউন্সিলরকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে যান স্থানীয় বাসিন্দারা। সেই সময় বাড়ির সদস্যদের সঙ্গে বচসা হয়। এরপর শুরু হয় হাতাহাতি। সেই বাড়িকে লক্ষ্য করে চলে পাথর বৃষ্টি। পাল্টা অভিলাষ কুমারের পরিবারও পাথর ছোড়ে স্থানীয়দের। এর ফলে এক মহিলা আহত হন। এছাড়াও দুই পক্ষের অনেকে সামান্য চোট পান। একটি 4 চাকার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ পৌঁছে আহত মহিলাকে শিলিগুড়ির জেলা হাসপাতালে নিয়ে যায় এবং পরিস্থিতি সামাল দেয়। তাহলে এখানে যে মলটা যাচ্ছিল সেটা কাউন্সিলর এবং ওয়ার্ড কমিটির সেক্রেটারিকে হরিপাল মোড় থেকে একটা কমপ্লেন করে যে স্যার এখানে একটা পায়খানা একটা নোংরা জল যাচ্ছে, পায়খানা যাচ্ছে। কারণটা কি, 3-4 দিন আগে এই কাউন্সিলর এই রাস্তাটা পরিষ্কার করেছে। পরিষ্কার করাতে কি মানে জলটা পরিষ্কার হয়ে গেছে, এই জন্য সাথে সাথে গেছে। তখন এই মহিলারা বলতে গেছে যে আপনি কেন এইসব নোংরা জল ফালাচ্ছেন, ট্যাঙ্কির জল ফালাচ্ছেন। এবং কর্পোরেশন মানিকদা তো টাকা জমা দিলে সাথে সাথে ট্যাঙ্কি পরিষ্কার করে, কিন্তু উনি সেই কথা না করে ঠেকাতে যায় আমাদের কাকিমায় তাকে মারছে এবং অকথ্য কাছে গালাগালি করছে। বাঙালি এবং বিহারি বলে, বাঙালিরা কি করবে, আমি বিহারি, বাঙালি কি করবে আমি দেখে নেব, এইভাবে বাজে বাজে কথা বলে মানুষকে মানে বাজে কথা বলছে। এবং আমাকেও এই যে আঙ্গুরে মারছে, এই দেখুন এই যে আমার আঙ্গুর ভাঙছে। আমি সুষ্ঠুভাবে এই কাকিমাদেরকে বাঁচাতে দিয়ে আমিও মার খেলাম। আমি একটা ছেলে মানুষে আমাকে নিরপরাধী হয়ে আমাকে মার খেতে হলো। আমি বুঝতে পারলাম না যে আমি তো বলবো যে প্রশাসন এত ভালো এবং কাউন্সিলর এত ভালো যে এই আমরা টোটাল বাঙালি হয়ে এখানে বিহারি এমনভাবে অত্যাচার করলো। এবং যদি এটা যদি বিহারে হতো, আমরা যদি কোনো বাঙালি যদি এই কথা বলতাম, তাহলে বিহারে বোধহয় বাঙালির বাড়ি আগুন ধরা দিত। কিন্তু আমরা করে এটা করি না। আমরা সুষ্ঠু লোক, আমরা শিক্ষিত লোক, আমরা গণতান্ত্রিকভাবে পুলিশ প্রশাসনকে ডেকেছি। পুলিশ প্রশাসন সুষ্ঠুভাবে বিচার করে, সেটাই আমাদের কাছে অনুরোধ এবং কাউন্সিলরের কাছে অনুরোধ। কালকে একটা মাস পিটিশন দিন এবং এইরকম বাজে ওয়ার্ডে থাকলে পরিবেশ নষ্ট হবে এবং মানুষও নষ্ট হবে, এই বলে আমি একটা অনুরোধ করছি কাউন্সিলরের কাছে। ঝামেলাটা হয়েছে এই যে পায়খানার মল যাচ্ছিল, ওইটা বলতে গিয়ে এই যে ক্যাচালটা আমি বলতে যাইনি, আমি এইদিকেই ছিলাম। যখন পুরা মানে সবাই যাচ্ছিল মারপিট করতে, তখন আমি বললাম যে মারপিট যত মানে করবে ততই তো ঝগড়া লাগবে। পায়খানা ট্যাঙ্কির থেকে আগে থেকে না, আজকে সমস্যা, আজকেই মানে মল ফেলছে। বাড়ির মালিক অভিলাষ কুমার জানান, এলাকার মানুষ এখান থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এলাকাবাসী মিথ্যে অভিযোগ করছেন। এর আগেও আমাদের নানাভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। तुम लोग को हम देख लेंगे, ऐसे है तुम लोग बाहर से आके पूरा गंदी गंदी गाली दे रहे थे। वही इंटेंशन यही है उन लोग का, बस किसी तरह से लोग को परेशान करें। मोटिव यही है कि बेच के लोग चला जाए, कोई बिहारी को हम लोग यहाँ बसने नहीं देंगे, इस टाइप का उन लोग का इंटेंशन है। क्लब होता, क्लब वगैरह होता, उसमें तो दी थी जो चंदा होता है। 2022 में कर दी। टारगेट किए हुए 2-3 साल से बिहारी होकर के हम लोग यहाँ सिंगल रह रहे हैं ना। बिहारी यहाँ सारी सोसाइटी बंगाली की है, तो बिहारी एक मैं ही रह रही हूँ यहाँ पे। तो लोग कहने का मतलब है बिल्डिंग क्यों बिहारी खरीदा, उन लोग ये टारगेट कर रहे हैं। हम लोग किसी तरह से परेशान कर रहे हैं, झूठ मूठ का केस भी किए, केस भी हार गए। उसके बाद भी 22 में केस किए, मेरे को 23 में केस किए। फिर 23 वाला केस जब कुछ नहीं हुआ, फिर 4 लेडीज़ का झूठा केस करवा दिए, ये सब करवा दिए मुझे, मेरे ऊपर 3 साल से है। मेरे खिलाफ चल रहा है, मेरे हस्बैंड के खिलाफ चल रहा है। 25 साल पहले दादा रह रहे थे, उसके पहले का है सब। उसमें बता रहा कि ये जो आपका जमीन है वो मठ का जमीन था, ये ऐसे हो गया वैसे। यहीं का लोकल आदमी लोग आके, उतना हम लोग जानते नहीं है ना सर, यहाँ पे जो रह रहे हैं। हम लोग कैसे मारपीट करेंगे? हम लोग तो प्रोटेक्शन कर रहे थे, वो लोग तो अब मेरे बीवी को मारेंगे तो मुझे तो बाहर निकलना पड़ेगा ना। सेफ्टी के पास अटैक करके हम लोग प्रोटेक्शन के लिए क्या करें, आप बताइए। हम लोग को कोई मार रहा है तो हम लोग सेफ्टी के लिए क्या करें। অন্যদিকে কাউন্সিলর পিঙ্কি সাহা জানান,
অনেকদিন ধরে সেফটি ট্যাঙ্ক থেকে নোংরা জল বের করে ড্রেনে ছাড়া হচ্ছিল, ফলে গোটা এলাকার সমস্যা হয়। অনেকবার অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু বাড়ির মালিক কর্ণপাত করেননি। মঙ্গলবার ফের সেফটি ট্যাঙ্কের জল ড্রেনে ছাড়া হলে স্থানীয়রা বলতে চান। এরপরই তাদের সঙ্গে বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ড্রেনের ভিতরে ওনারা পায়খানার ট্যাঙ্কি খুলে দিয়েছে, এই আমার বাড়ির অপোজিটে যে ভদ্রলোক আছেন তিনি। আর এই নিয়ে পাড়ার লোকেরা সবাই অবজেকশন জানিয়েছে যে আপনি কেন এটা করেছেন। যাই হোক, এই নিয়ে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তো পুলিশ আসছে, দেখা যাক প্রশাসন এখন এটা কি করে। ট্যাঙ্কি খুলে দিয়েছে, যেটা সেফটি ট্যাঙ্কে হয় ওটা খুলে দিয়েছে। পুরা মল একদম ড্রেন দিয়ে হরিপাল মোড় অব্দি চলে গেছে। ওখান থেকে আমাদেরকে ফোন করে বলেছে যে এখানে এরকম হচ্ছে। তো তারপরে আমরা ঘটনাটা দেখি। ওনাদের এটা নিজস্বই বাড়ি। সকল মহিলারা, আমাদের পাড়ার সকল মহিলারা এবং দাদা সবাই ছিল, সবাই ওখানে ওনাদেরকে বলতে গেছে কেন আপনারা এটা করতে গেছেন। তৎক্ষণাৎ ওনার যে মিসেসটাকেও হবে, উনি ইট দিয়ে ছুঁড়ে মেরে একজনের একদম ফেটে গিয়েছে, গালটা ফেটে গেছে, একজন ব্যথা পেয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে ডেকেছি, পুলিশ প্রশাসন এসছে, এখন তদারকি করছে, দেখা যাক কি করা যায় এখন।